নমস্কার, আমি অর্পিতা। তোমরা দেখছো অর্পিতাস ডেলি লাইফ। আজকে আমার শরীরটা খুব একটা ভালো না, তাই প্রথমে ভাবছিলাম ভয়েস ওভার দেবো না, কিন্তু তোমাদের ভালোবাসার জন্য এটা তোমাকে করতেই হবে। আজকে এটা বানাতে আমি দুটো নারকোল ইউজ করেছি, আর নারকোল কড়ানিটা অ্যামাজন থেকে অর্ডার করেছি। তোমরা দেখে নিতে পারো। তবে এখানে না কলকাতার মতো ভালো গুড় পাওয়া যায় না। একটা দোকানে নলেন গুড় পেয়েছি, তাই পাটালি গুড়টা নিয়ে এসেছি। নারকোল কোড়ার সাথে পাটালি গুড়টা ভালো করে মেখে নিয়েছি। তোমরা হয়তো বুঝতেই পারছো যে আমি কি বানাতে চলেছি। হ্যাঁ, ঠিকই গেস করেছো, পিঠে বানাচ্ছি। তবে কি পিঠে সেটা এখনই বলছি না, দেখতে দেখতে বুঝতে পারবে। নারকোলটাকে ভালো করে মেখে তারপরে কড়াইয়ে একটা পুর বানিয়ে নেব। চলো তোমাদের সাথে এটা বানাতে বানাতে আমি একটা কথা শেয়ার করি। আগে আমি না পিঠে কোনো দিনও বানাইনি, তবে ব্যাঙ্গালোরে এসে আমাকে পিঠে বানানো শিখতে হয়েছে। আর এই সব কিছুই শিখেছি আমার মায়ের থেকে। বিয়ের পরে যখন আমি গুড়গাঁও গেছিলাম, মায়ের কাছ থেকে ফোন করে করে সব কিছু শিখতাম। তোমরা হয়তো কেউ বিশ্বাস করবে না, বিরিয়ানি থেকে শুরু করে চিলি চিকেন, ফ্রায়েড রাইস থেকে শুরু করে সব কিছু আমি মায়ের কাছে ফোন থেকে শুনেছি। আমার মা কিন্তু একজন অসাধারণ রাঁধুনি। যারাই খেয়েছে মায়ের হাতের রান্না সবাই বলেছে খুব সুন্দর। আমার মা পারে না এমন কিছু নেই, সব রান্না পারে। কেক থেকে শুরু করে, পিৎজা থেকে শুরু করে, পিঠে থেকে, আচার থেকে, নর্মাল সব রান্না সব কিছু পারে। তেমনি মায়ের হাতের স্বাদ অসাধারণ। মেয়ে বলে বলছি না, যারা খেয়েছে সবাই বলেছে। এই দেখো গল্প করতে করতে পুরটাও রেডি হয়ে গেছে। এবার আমরা এখানে চালের গুঁড়ো নিয়েছি, আর কিছুটা চালের গুঁড়ো তুলে রেখেছি। সেটা তোমরা পরে বুঝতে পারবে কেন তুলেছি। তোমরা চাইলে এখানে আতপ চালও নিতে পারো, সেদ্ধ চালও নিতে পারো। চালের মধ্যে কিছুটা লবণ অ্যাড করেছি। এবার এইটাতে ভালো করে মিক্স করে নেবে। অনেকে আবার চালের গুঁড়ো বাড়িতে করে নেয়, কিন্তু আমি এটা ব্লিঙ্কিট থেকে অর্ডার করেছি। এটা ভালো করে মিক্স করা হয়ে গেলে তারপরে অনেকে না এখন সুজি দিয়েও বানায়, কিন্তু মায়েরা যেমন বানাতো চালের গুঁড়ো দিয়ে, আমি সেরমভাবেই ট্রাই করেছি। তবে খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। এবার এর মধ্যে আস্তে আস্তে গরম জল অ্যাড করবে। একটু একটু করে জল দিয়ে মাখতে থাকবে, তাতে বুঝতে পারবে বেশি জল দিলে আগে থেকে নরম হয়ে যাবে, তখন কিন্তু অ্যাডজাস্ট করা মুশকিল হয়ে যাবে। আমরা অল্প অল্প করে জল অ্যাড করব, আর অল্প অল্প করে ডোটা মাখবো। ও চলো তোমাদের সাথে যে গল্পটা করছিলাম, তোমরা হয়তো বিশ্বাস করবে না, এই যে পিঠে বানালাম আমি, এটাও কিন্তু আমি মায়ের কাছ থেকে শিখেছি। তবে এখন তো ভিডিও কলের সুবিধা আছে, এটাই মা ভিডিও কলে আমাকে দেখিয়ে দিয়েছে কতটা কী নিতে হবে। একদিকে মা ভিডিও কলে বলছে, আর একদিকে আমি ভিডিও করছি, যাতে আমি তোমাদের সবার সাথে জিনিসটা শেয়ার করতে পারি। এবার দেখো সুন্দর ডোটা হয়ে গেল। অল্প অল্প করে জল অ্যাড করতে করতে তোমরা কিন্তু এটা মাখতে হবে, তাহলে কিন্তু এটা সুন্দর একটা ডোয়ের আকার নিয়ে নেবে। এটা মাখা হয়ে গেলে একটা স্মুথ একটা ডো হবে। এটা মাখা হয়ে গেলে তারপরে কিন্তু এটা কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিতে হবে ঢেকে। ওই যে বললাম আজকে তোমার শরীরটা খুব একটা ভালো না, তাই হয়তো আমি ঠিকঠাক তোমাদের বলতেও পারছি না। যদি কিছু ভুল হয় তোমরা ক্ষমা করে দিও। দেখো ডোটা কিন্তু সুন্দর হয়ে গেছে, তাই না? একটা সফট ডো হয়েছে। এবার যে গুঁড়োটা আমরা রেখেছিলাম আলাদাভাবে সরিয়ে সেটা দেখালাম, যাতে এটা হাতে লেগে না যায়, তাই জন্য আমরা একটা চালের গুঁড়োতে ওটাকে প্রথমে লাগিয়ে নিলাম, তারপর একটা সুন্দর ডো করব। দেখো পাশে তোমরা বুঝতেই পারছো কি করতে চলেছি। হ্যাঁ ঠিক ধরেছ, দুধ পুলি চুষি। দেখো পাশে চুষি করে রেখেছি, আর এটা কিন্তু আমার মেয়ে আমাকে খুব হেল্প করেছে করতে। আজকে ও বলেছিল মা চলো তোমার সাথে আমি ভয়েস ওভার দেবো। আমি বললাম না, আজকে কালকে ওর এক্সাম আছে তো, তাই আমি বললাম না তুমি পড়ো, আজকে আমিই করব। এই দেখো পুলিটাকে প্রথমে ভালো করে একটা আমরা লেচি করে নিয়েছি, সেটাকে আগে ভালো করে আমরা হাত দিয়ে গোল করলাম, তার মধ্যে পুরটা দিয়েছি। দিয়ে প্রথমে মাথা দুটোকে আগে চেপে দেবে, তারপরে আস্তে 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 সাইডটাকে চাপবে, দিয়ে দুটো কর্নার মুড়িয়ে দেবে। দিয়ে দেখো ওপরের কর্নারগুলো মুড়িয়ে দিলে না, তাহলে এটা ফেটে বেরিয়ে যাবে না। তোমাদের তো আমি প্রথমেই বললাম যে এটা আমি প্রথমবার বানাচ্ছি। মা ভিডিওতে যেরকম দেখিয়ে দিয়েছে সেরকম বানিয়েছি, তবে কি আর মায়ের মতো হয়? দেখো এরকম করে
একটা বানিয়ে নিয়েছি। এরপরে আস্তে আস্তে তোমরা কয়েকটা বানিয়ে নেবে। আমি কিন্তু আরেকদিকে দুধটাও রেডি করতে শুরু করে দিয়েছিলাম। দেখো কতগুলো বানিয়েছি। এখানে কিন্তু আমি ফুল ক্রিম দুধ ইউজ করেছি। দুধটাকে ভালো করে জাল দিয়ে এটাকে আগে ক্ষীর বানিয়েছি। আর এখানে দেখো গুড়টাকে আমি হালকা আগে দুধের মধ্যে মিশিয়ে নিয়েছি। না হলে যদি আমি দুধের মধ্যে ডাইরেক্ট গুড়টা দিই তাহলে কেটে যেতে পারে দুধটা। এবার দুধটা যখন ভালো করে ফুটে একটা ক্ষীর টাইপের হয়ে গেছিলো, তারপরে আমি দুধের মধ্যে এই পুলিগুলোকে আমি দিয়েছি। দিয়ে এটা ভালো করে ফুটিয়ে নেবে। তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তো প্লিজ তোমরা সবাই আমার এই ভিডিওটাতে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করো, কারণ তোমাদের সবার ভালোবাসা আমার খুব দরকার। এবার দেখো দুধটাকে ভালো করে ফুটিয়ে আমরা আস্তে আস্তে একটা একটা করে পুলি এখানে ছেড়ে দিয়েছি। এরপরে আমরা চুষিগুলোকেও মিশিয়ে দেব। তবে এখানে কিন্তু বেশি বারবার করে আমরা খুন্তি দিয়ে নাড়ব না, তাহলে কি হবে, পুলিগুলো ভেঙে যেতে পারে। তবে আস্তে আস্তে নাড়ব যাতে তলায় লেগে না যায়। দেখো কি সুন্দরভাবে ফুটে একদম ঘন ঘন হয়ে এসছে। এরকমভাবে আস্তে আস্তে মিশিয়ে নিও। তবে যতই যাই হোক, মায়ের মতো তার পিঠের স্বাদ হবে না। তবে বন্ধুরা, তোমাদের সবার সাথে আমি তোমাদের কথা দিচ্ছি, একদিন আমার মায়ের রান্না শেয়ার করব। দেখো কি সুন্দর ঘন হয়ে এসছে। এরপরে এটা আস্তে আস্তে একটু নাড়তে থাকবে। একদম ক্ষীরের মতো হয়ে গেছে। এরপরে আমি যে দুধের মধ্যে গুড়টা গুলিয়ে রেখেছিলাম, এটা এবার আমরা এই দুধের মধ্যে মিশিয়ে দেব। আর এটা যখন মেশাবো তখন কিন্তু আমাদের যেন গ্যাসটা অফ করা থাকে। গ্যাস আমরা অফ করে দুধটা একটু ঠান্ডা করে তারপরে আমরা এটাকে মিশিয়ে দেব। তা না হলে বাই চান্স দুধটা কেটে গেলে পুরো পায়েসটাই নষ্ট হয়ে যাবে। এবার দেখো এটাকে মিশিয়ে তারপরে আমরা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেব। তোমরাও বাড়িতে বানিয়ে দেখো, ভালো হয় খেতে খুব। তবে এখন অনেকে সুজি দিয়ে বানায়। সুজি দিয়ে বানালেও আমি একবার ট্রাই করে তোমাদের সাথে শেয়ার করব। তবে আমি চালের গুঁড়ো যেরকম মায়েরা বানাতো সেরকম বানিয়ে দেখেছি। এটা কিন্তু খুব সুন্দর হয়েছিল খেতে। দেখো কালারটাও কত সুন্দর এসছে, ক্ষীরের মতো। আমাদের কিন্তু প্রায় রেডি হয়ে এসছে দুধ পুলি চুষি। তোমাদের যদি ভালো লাগে তোমরা কোন রেসিপিটা দেখতে চাও সেটা আমাকে নিচে কমেন্টসে লিখতে পারো, তাহলে আমি সেটা ট্রাই করব করার। দেখো আমাদের রেডি হয়ে গেল দুধ পুলি। খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল। তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারো। তো বন্ধুরা, তোমরা সবাই প্লিজ আমার এই ভিডিওটাতে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো বাই।